এই যে রাজকন্যা, তারপরে রাজকুমার সবাই এইমাত্র ঘুম থেকে উঠতেছে। আর এই যে রাজা এখনো ঘুমাইতে আছে। আর আমি চাকরানি রান্না করতেছি সারাদিন। আমার কোনো ছুটির দিন নাই, তোমাদের সবার ছুটির দিন আছে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার মানেই ছুটির দিন। ওই যে মুসুরির নিচ থেকে আরেকজন তাকাইতেছে, তুমি কি উঠছেন? হ্যাঁ, আপনি কি উঠছেন? আপনার মর্নিং কি গুড হইলো? উঠেন, যাবো না আপনাদের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করি, আপনারা উঠে একটু খাওয়া দাওয়া করে আমাকে ধন্য করেন, ঠিক আছে? কি তুমি তো সকালে কইছিলে, তুমি তো রাতেবেলা কইছিলে এই যে আজকে এই যে ইরানা এই রুসামা তো নুডলস তো রান্না করুন, ঘুম থেকে না উঠলে কি নুডলস রান্না করে রাখুন? রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। আমি তো ভাবছি তোমরা ঘুমের থেকে উঠবা, ব্রাশ করবা, আমি গরম গরম তোমাদের রান্না করে সামনে এনে দিব আর তোমরা মজা করে খাবা। ও কি শান্তি আর কি স্বাদ। তো উঠে ব্রাশ টাশ করো। রাতেবেলা কইছিলে সকালবেলা তুমি রুসা। এই যে দেখেন এখানে সব কাটাকুটি রেডি করছি। এটা হচ্ছে নুডলস রান্না করব, বাঁধাকপি, গাজর আর পেঁয়াজের কলি আর পেঁয়াজ কুচি, এটা দিয়ে নুডলস রান্না করব। এটা হচ্ছে দুপুরের জন্য ভাজি করব। এটা হচ্ছে ছোট ছোট আলু দিয়েছি আর হচ্ছে পেঁয়াজের কলি। তো আপনারা অনেকেই বলছিলেন আলু দিয়ে ভাজি করলে নাকি ভালো লাগে। আর এখানে হচ্ছে বেগুন কেটে রাখছি, এই বেগুন দিয়ে একটা টক রান্না করব, পুঁটি মাছ দিয়ে, টমেটো দিয়ে। আর এই যে বড় বড় করে আলু কেটে রাখছি। আজকে ভাবতেছি মাংস রান্না করব। তো মাংস আনতে চাইতে হবে। বাসায় মাংস আছে কিন্তু ফার্মের মুরগি, আমি ফার্মের মুরগিটা খেতে চাচ্ছি না, অন্য মুরগি খাবো। তো এই হচ্ছে আমার সকাল থেকে এটুকু কাজকর্ম আমি শেষ করছি। এখন আমি নুডলস রান্না করি। এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন অলরেডি আজকে কি রান্না করব। সকালবেলা করব হচ্ছে নুডলস, এটাকে অবশ্য অনেকে চাউমিন বলে থাকে, তো যাই হোক যেটাই বলেন, তো সেইটাই রান্না করতেছি আর কি। তো প্রথমে হচ্ছে জলটা গরম করে নিলাম, যখন জলটা ফুটে উঠবে তখন হচ্ছে এই যে লম্বা লম্বা নুডলসগুলো দিয়ে দেবো। তো মাঝখানটাতে আমি 2 ভাগ করে দিলাম। বেশি লম্বা লম্বা হলে আমার আবার খেতে একদমই ভালো লাগে না, এর জন্য আমি মাঝখানে সবসময় ভেঙে দিই, তাহলে মনে হয় খেতেও সুবিধা হয়, রান্না করতেও সুবিধা হয়। কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করলে ওরা আবার ওই লম্বা লম্বাগুলোটাই বেশি পছন্দ করে। কিন্তু আমার তো একটু রান্না করার ক্ষেত্রেও আরামে চিন্তা করতে হবে। বেশি লম্বা লম্বা করলে না কী হয় বলেন তো, তাহলে না কেমন জানি সবজি ডিম এগুলো মিক্সড হতে চায় না নুডলসের সাথে। তো এদিকে হচ্ছে সবজি কেটে রাখছে, আজকে এই বিভিন্ন রকমের সবজি দেবো। এখানে আছে হচ্ছে বাঁধাকপি, গাজর আর হচ্ছে পেঁয়াজের কলি। তো এইগুলো দিয়ে আজকে করবো, আর পেঁয়াজ কুচি তো অবশ্যই দিতে হবে। তো আজকে ভাবলাম একটু বেশি বেশি সবজি দিয়ে খাই। আসলে বাঁধাকপিটা আমার কাছে নুডলসে দিলে খুবই ভালো লাগে, জানি না আপনাদের ভালো লাগে কি না। তুমি কি করতেছো ঈশান? বাবারে জোরে জোরে ব্রাশ করতেছে রে, দাঁতের ময়লা সব ঈশান উঠিয়ে ফেলাইব। 12 বছরের ময়লাও থাকবে না ঈশানের দাঁতে, দেখো অবস্থা। ওকে, ডান। দেখছেন আমার ছেলে মেয়ে দুইটা কি লক্ষ্মী, আমার মেয়েটা বিছানা গুছাইতেছে। তো
তাহলে তুই যদি সারা এই কম্বলটা ভাঁজ করে গুছাইতে পারোস তাহলে তো তুই অনেক বড় হয়ে গেছিস, তার জন্য তোর একটা পাপ্পি দেওয়া লাগবো। এইমাত্র ঘুম থেকে উঠলো ওনারা, উঠে না এখন কাজ করতেছে আমার মেয়ে। আজকে ক্যামেরা ধরছি না, দেখাইছি না ঈশানকে, ঈশান ব্রাশ করতেছে, এর জন্য সারামনের একটু হিংসা লাগছে। এখন সে এখন বেডটা গুছাইবো আর আমার কাছ থেকে একটু আদর নেব নাকি। হে হে এই যে উনি এখন বাজারে যাবে, আমাদের টুকটাক কিছু বাজার লাগবে। বাজার তো সব সময় লাগে, বাজার দেখা যায় যে মানে বাজার করে শেষ করা যায় না, করতেই হয় প্রতিনিয়ত। তো যাও, আসলে মেন জিনিসটা হচ্ছে এখন লাগবে ডিটারজেন্ট, একটু পরে আবার আমাদের কাপড় চোপড় ধোয়ার জন্য আসবে, তো ডিটারজেন্ট ছাড়া তো চলবে না, এর জন্য এখন ডিটারজেন্ট আনতে যাচ্ছে আর কি। আর সাথে একটা মুরগি নিয়ে এসো, আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, আজকে একটু মুরগি রান্না করে না খাইলে দিনটা স্পেশাল মনে হয় না। শুক্রবারকে স্পেশাল করার জন্য সবাই বাসায় মাছ মাংস মুরগি রান্না করে করে খাবেন, স্পেশাল রান্না বান্না। তো এই তো এখন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো গিয়েছিলাম একটু রুমে, আমি তো সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করি, কিন্তু শুক্রবার হলে একটু দেরি করে উঠি। দেখতে গিয়েছিলাম ঈশান সারা বা আমার বর মহাশয় উঠছে কি না, উঠে দেখলাম যে সার বাবা অনেক আগে উঠে পড়ছে, কিন্তু বাচ্চারা উঠতেছে। তো দেখলাম তো ঈশান বাবুর ব্রাশ করার স্টাইলটা কীরকম, দেখে মনে হচ্ছে যে যুদ্ধ করতেছে। তারপর আমার লক্ষ্মী মেয়েটা দেখলাম বিছানা পরিষ্কার করতেছে, সবসময় কিন্তু করে না, মাঝে মাঝে মন চাইলে করে, ও তো পারে না, তো জাস্ট একটু একটু করে, আমাকে আবার গিয়ে ঠিক করতে হয়। যাই হোক, বাচ্চা মানুষ যেটুকু করে ওইটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। তো এখানে আমি নুডলসটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এখন রান্নাটা করে ফেলি চলেন। তো প্রথমে তেলে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে এর মধ্যে সবজি দিলাম। সবজির জন্য এখানে দিয়েছি হচ্ছে গাজর, বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজের কলি। তো এখন হচ্ছে এই সবজিগুলোকে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেবো, একদম ভাজতে যাবেন না ভালোভাবে, তাহলে খেতে ভালো লাগে না, একটু হালকা কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগে। তো এর মধ্যে কী কী মশলা দিলাম চলেন একটু বলি। দিয়েছি হচ্ছে সয়া সস, তারপর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ। আমি প্রথমবার শুনলাম আমরা খাবে যে এই লুডুটা সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই সামান্য পরিমাণ লবণ দিতে হবে। নুডলসটা হচ্ছে ঈশান বাবুর খুবই পছন্দের একটা খাবার, এর জন্য যখনই রান্না করি না ও খুবই খুশি হয়ে যায়। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা দিলাম, 2টা ডিম ব্যবহার করতেছি, যেহেতু সবার জন্য করতেছি একটা ডিমে হবে না। আর আমি কিন্তু সবজিটা খুবই হালকা করে ভাজি করছি, এমনটা না যে কাঁচা আছে তা না, কিন্তু হচ্ছে ধরেন যে অর্ধেকের একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে মানে অর্ধেকের একটু বেশি সেদ্ধ করলে যে সবজির স্বাদটা আসে ওইটাই ভালো লাগে। তো এখন হচ্ছে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে নুডলসের ভেতরে যে মশলাটা ছিল সেইটা দিব। আমি আসলে নুডলস রান্না করার সময় টমেটো সস খুব একটা ব্যবহার করি না, যদি লাগে তাকে আর কি প্লেটে দিই, কারণ টমেটো সস দিলে আমার কাছে মনে হয় যে নুডলসের যে আসল টেস্ট মানে মশলার যে টেস্টটা সেটা আমার কাছে মনে হয় যে একটু ফিকে হয়ে যায় আর কি। এটা যার যার খাবারের স্টাইল আর কি। তো এখন হচ্ছে সমস্ত সবজি মশলা সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নেব, ব্যাস নুডলস রান্না কিন্তু আমার হয়ে গেছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছে।
নুডলস রান্না করা হয়ে গেছে, এখন টেস্টের পালা। তো ঈশান বাবু আর হচ্ছে সারামণিকে আগে দিয়েছি। তো সারা নুডলস খেতে পছন্দ করে, তবে সারা আগে অনেক বেশি পছন্দ করতো, এখনও খায় তবে অত বেশি লাইক করে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।